নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি আমি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওর বিষয় হচ্ছে, আমরা যারা অ্যাজিলিয়া গাছ করি ছাদ বাগানে, অনেকেরই অ্যাজিলিয়া গাছ বাঁচতে চায় না। মানে গাছ নিয়ে আসার পর পটিং করার কিছুদিন পরেই গাছগুলো মরে যায়। সেই নিয়েই আজকের ভিডিও। তাই আমি প্রথমে অ্যাজিলিয়া গাছ সম্বন্ধে আপনাদের কিছুটা জানিয়ে রেখে তারপর শুরু করছি আজকের যে বিষয়বস্তু, মানে যার উপরে ভিডিও, অ্যাজিলিয়া গাছ কেন বাঁচতে চায় না সেই বিষয় নিয়ে। অ্যাজিলিয়া গাছ হচ্ছে রেডোডেন্ড্রন পরিবারের সদস্য, একটি গুল্ম জাতীয় গাছ। এই গাছগুলো পাহাড়ি অঞ্চলে বেশি ভালো হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলে যে সমস্ত জায়গায় দীর্ঘদিন পাতা পড়তে পড়তে একটি মিডিয়া তৈরি হয়ে যায়, পুরু স্তর তৈরি হয়ে, সেই মিডিয়াতেই কিন্তু অ্যাজিলিয়া গাছগুলো জন্মায় এবং অ্যাজিলিয়া গাছের অরিজিনাল বাসস্থান সেখানেই। এই অ্যাজিলিয়া ফুলের গাছের যে শেকড় খুব সূক্ষ্ম সূক্ষ্ম হয় এবং জালের মতন থাকে। এর যে শিকড় মিডিয়ার খুব একটা নিচে যায় না, চতুর্দিকে ছড়ায়। অ্যাজিলিয়া ফুলের গাছ খুব একটা গরম এবং খুব একটা বৃষ্টি সহ্য করতে পারে না। এই হচ্ছে অ্যাজিলিয়া গাছের বৈশিষ্ট্য। অ্যাজিলিয়া গাছ নভেম্বর মাস থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল দিয়ে যায়। এবার আসি আসল যে বিষয়, সেই বিষয় নিয়ে। অ্যাজিলিয়া ফুলের গাছ কেন বাঁচে না অনেকেরই। প্রথমেই বলে রাখি, অ্যাজিলিয়া গাছের যে মিডিয়া, সেটাই হচ্ছে অ্যাজিলিয়া গাছের আসল চাবিকাঠি। মানে বেঁচে থাকার যে চাবিকাঠি, সেটাই হচ্ছে মিডিয়া। অ্যাজিলিয়া গাছের শেকড় যেহেতু খুব সূক্ষ্ম হয় এবং জালের মতো ছড়ায়, তাই এমন মিডিয়াতে গাছগুলোকে বসাতে হয় যেন সেই সমস্ত শেকড় খুব সহজেই চলাচল করতে পারে এবং বিস্তার করতে পারে। অ্যাজিলিয়া গাছের যার জন্য যে মিডিয়া, আপনারা যখন অ্যাজিলিয়া গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন, দেখবেন আপনাদের অ্যাজিলিয়া গাছগুলো বসানো থাকবে পাতা পচা সারে। কারণ সমস্ত জায়গাতেই অ্যাজিলিয়া গাছ পাতা পচা সারেই করে থাকা হয়। যদি মাটির মিডিয়াতে আপনারা এই গাছ বসিয়ে দেন, তাহলে কিছুদিন হয়তো গাছ ঠিক থাকবে, এরপরে কিন্তু গাছগুলো আস্তে আস্তে একে একে মরতে শুরু করবে। আমার যে অ্যাজিলিয়া গাছগুলো রয়েছে, সেই অ্যাজিলিয়া গাছগুলো কিন্তু সব হচ্ছে সিন্ডার মিডিয়াতে বসানো। কারণ আমি এর আগে যখন অ্যাজিলিয়া গাছ করেছিলি, সেই অ্যাজিলিয়া গাছ করতে গিয়ে আমি পাতা পচা সারের মধ্যে করেছিলাম। কিন্তু উপযুক্ত পরিবেশ না পাওয়ার জন্য কিন্তু আমার অনেক কয়টি গাছ মারা গেছে। তারপর আমি সিদ্ধান্ত নেই, অ্যাজিলিয়া গাছ সম্বন্ধে যখন জানতে পারি যে অ্যাজিলিয়া গাছের মিডিয়া দরকার হবে প্রচণ্ড ঝুরঝুরে এবং যার পিএইচ লেভেল থাকতে হবে 4.5 থেকে 5-এর মধ্যে, তবেই অ্যাজিলিয়া গাছ খুব ভালো হবে। এবং 4.5 থেকে 5.5-এর মধ্যে অ্যাজিলিয়ার মিডিয়া তৈরি করতে গেলে, পিএইচের যে লেভেল, সেটা তৈরি করতে গেলে একমাত্র সেটা পাওয়া যায় পাতা পচা সারে বা পিট মোসে। আমি এক্সপেরিমেন্টের জন্য আমার যে অ্যাজিলিয়া গাছগুলোকে গত 2 বছর থেকে আমি সিন্ডার মিডিয়াতে করতে শুরু করি এবং সিন্ডার মিডিয়াতে
করার পর কিন্তু আমি আমার যে অ্যাজিলিয়া গাছগুলো, সেই অ্যাজিলিয়া গাছগুলোকে অনেক ভালো রাখতে পেরেছি। এবং গাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে বা এই সময় গাছগুলো কি সুন্দর রয়েছে। যেহেতু এখন গরম পেরিয়ে বর্ষা ঢুকে গেছে, তাই এই সময়েও আমার যে অ্যাজিলিয়া গাছগুলো, এই অ্যাজিলিয়া গাছগুলো দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে গাছগুলো তো কীরকম সবুজ রঙের গাঢ় পাতা সহ গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে বা ফুল ফুটে চলছে। তাই অ্যাজিলিয়া গাছের যে মিডিয়া, সেই মিডিয়া আপনাদেরকে করতে হবে হয় পাতা পচা সারে, নয়তো সিন্ডার মিডিয়াতে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। অ্যাজিলিয়া গাছের একটি জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, আমার যে গতবারের অ্যাজিলিয়া গাছগুলো এই যে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এবং সেটি রয়েছে পাতা পচা সারে। আমি কিন্তু গাছগুলোকে রিপোর্ট করিনি। আমি দেখতে চাইছিলাম যে এই যে গ্রো ব্যাগের মধ্যে থাকা অবস্থাতে গাছগুলো কীরকম থাকে। প্রায় 7-8 মাস হয়ে গেল, গত শীতে আমি নিয়েছিলাম এই অ্যাজিলিয়া গাছ দুটির চারা। গাছগুলো কিন্তু এই গরমের মধ্যেও, জুন মাসেও, আজকে জুন মাসের 2 তারিখ, এই জুন মাসের 2 তারিখেও কিন্তু গাছগুলো একদম ঝকঝকে তকতকে রয়েছে। সে আপনারা দেখলেই বুঝতে পারছেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, অ্যাজিলিয়া গাছ যেহেতু গরম এবং জল খুব একটা পছন্দ করে না, একদমই পছন্দ করে না, খুব একটা বললে ভুল হবে, একদমই পছন্দ করে না। তাই অ্যাজিলিয়া গাছগুলোকে আমি এই শীতের শেষ হতে হতেই গাছগুলোকে কিন্তু একদম আমার যে শেড রয়েছে, বারান্দার শেড, সেই শেড এরিয়াতে এনে রেখেছি। এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে সকালে রোদ পড়ে এবং সারাদিন কোনো রকম রোদ পড়ে না। এই যে সকালের স্নিগ্ধ রোদ এই গাছের সালোক সংশ্লেষের পক্ষে যথেষ্ট। এবং যেহেতু এরপরে আর রোদ পড়ে না, কিন্তু হাওয়া বাতাস কিন্তু পেয়ে থাকে সারাদিন, এবং জায়গাটি ঠান্ডা জায়গা, সেই জায়গাতে কিন্তু গাছগুলোকে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাজিলিয়াকে বেঁচে রাখার জন্য দ্বিতীয় যে কারণ। গাছগুলোর আরেকটি সমস্যা হয়, সেটা হচ্ছে এই যে গাছের যে পাতাগুলো অনেক সময় ফ্যাকাশে বর্ণ হতে শুরু করে এবং পুড়তে শুরু করে, মানে স্পট তৈরি হয়। সেই স্পটের থেকে গাছগুলো পাতাগুলো পুড়তে গাছ কিন্তু মারা যায়। এটা সম্ভবত হয় আয়রন ডেফিসিয়েন্সির জন্য। তার জন্য অ্যাজিলিয়া গাছকে যে খাবার, সেটা আয়রনযুক্ত খাবার গাছগুলোতে দিতে হয়। সেই আয়রনযুক্ত খাবার বলতে আমরা চিলাটেড আয়রন দিতে পারি, অথবা আয়রনযুক্ত যে সমস্ত অনুখাদ্য, যেমন মোভোমিন, অ্যাগ্রোমিন গোল্ড বা বায়োভিটা এক্স, এই সমস্ত অনুখাদ্যের মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকার জন্য গাছগুলোতে মাসে 2 বার করে কিন্তু অনুখাদ্য দিয়ে যেতে হয়। যদি মোভোমিন আপনারা ব্যবহার করেন, এবং আপনাদেরকে বলবো মোভোমিন অ্যাজিলিয়া গাছের জন্য খুবই ভালো, সেটা হচ্ছে 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেওয়ার পাশাপাশি আপনারা মিডিয়ার মধ্যে এই যে মোভোমিন মিশ্রিত যে জল, সেটা দিয়ে দেবেন মাসে 2 বার করে। এই গাছগুলোতে খুব একটি বেশি খাবার লাগে না, কারণ অ্যাজিলিয়া গাছ খাবার খুব একটা দরকার পড়ে না। অ্যাজিলিয়া গাছের মিডিয়াতে কোনো সময় জৈব যে খাবার, সেটা কিন্তু গাছগুলোতে দেবেন না, কারণ
জৈব খাবারের মধ্যে বিশেষত ভার্মি কম্পোস্ট বা গোবর সার অ্যাজিলিয়া একদমই পছন্দ করে না। সেখানে আপনারা পাতা পচা সার মাঝে মাঝে গাছের গোড়াগুলোতে দিয়ে দিতে পারেন। যেহেতু অ্যাজিলিয়া গাছ খুব একটা শিকড় নিচের দিকে যায় না, তাই অ্যাজিলিয়া গাছগুলোতে যে টব নির্বাচন, আমরা যখন অ্যাজিলিয়া গাছগুলোকে বসাই, সেই টব নির্বাচনের ক্ষেত্রে অ্যাজিলিয়া গাছগুলোকে বসাতে হবে খুব ছোট্ট একটি পটের মধ্যে। খুব বেশি হলে আপনারা 6 ইঞ্চি যে মাটির টব, সে সমস্ত টব ব্যবহার করে নেবেন। তার কারণ হচ্ছে অ্যাজিলিয়া গাছের শিকড় কিন্তু নিচে যায় না, বারবার করে বলছি। এতে কি হয়, যদি আপনারা বড় টব নিয়ে নেন, বড় টব নিয়ে নেওয়া মানেই যদি উপযুক্ত মিডিয়া না পায়, টবের তলায় জল জমে থাকে এবং সেই জল জমে থাকার ফলে কিন্তু রুটের মধ্যে ফাঙ্গাস তৈরি হয়ে গাছগুলো মরতে শুরু করে। এটা একটি কারণ, মানে মুখ্য কারণ বলা যায় অ্যাজিলিয়া গাছের টব নির্বাচনের ক্ষেত্রে, যার জন্য গাছ বাঁচতে চায় না। অ্যাজিলিয়া গাছের খাবার নিয়ে বলছিলাম। আপনারা অ্যাজিলিয়া গাছগুলোতে মাসে 1 থেকে 2 বার যদি ব্যালেন্স এমপিকে 19-19-19 অথবা 20-20-20 গাছগুলোতে স্প্রে করে দেন, তাহলে কিন্তু গাছগুলোতে আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজনতা আসবে না। এবং যেদিন আপনারা ব্যালেন্স এমপিকে ব্যবহার করবেন, সেই দিন কিন্তু আপনারা তার সঙ্গে 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন। এতে কি হবে, গাছের যে পাতা, সেই সমস্ত পাতা আরও বেশি সবুজ হবে এবং সূর্যালোক থেকে গাছগুলো খাবার তৈরি করে নিতে পারবে। বর্তমানে যেহেতু গরম এবং বর্ষাকাল চলছে, এই মুহূর্তে কিন্তু আমি আমার যে অ্যাজিলিয়া গাছগুলোতে একটি খাবার চালু রেখেছি, সেটা হচ্ছে 13-40-13। এই 13-40-13 কেন দিচ্ছি, যেহেতু অ্যাজিলিয়া গাছের শেকড় খুব সেন্সিটিভ, এই শেকড়ের কারণেই অ্যাজিলিয়া গাছ যেহেতু বাঁচে না, তাই এই সমস্ত অ্যাজিলিয়া গাছকে ভালো রাখতে গেলে বা ভালো রাখার জন্য আমি কিন্তু এই 13-40-13 ব্যবহার করি। 13-40-13তে কী রয়েছে, 13 ভাগ রয়েছে নাইট্রোজেন, 40 ভাগ ফসফরাস এবং 13 ভাগ পটাশিয়াম। এতে কী হচ্ছে, যেহেতু গাছটিগুলোতে দেখুন ফুল কিন্তু দিয়েই চলছে, এই ফুলগুলো যেন এভাবে দিতে থাকে, তার জন্যই খুব অল্প পরিমাণে পটাশিয়াম এবং খুব গাছের গোড় থেকে রাখার জন্য অল্প পরিমাণে নাইট্রোজেন গাছগুলোতে দেওয়া, এবং 40 ভাগ এই যে ফসফরাস 40 ভাগ পাওয়ার জন্য গাছের যে শিকড়, সেই সমস্ত শিকড় কিন্তু ভালো রয়েছে, যার জন্যই এই যে গাছগুলো এত সুন্দরভাবে টিকে রয়েছে। এই গাছগুলোতে যেহেতু ফাঙ্গাসের সমস্যা হয়, মানে রুটের মধ্যে যেহেতু ফাঙ্গাসের সমস্যা হয়, যার জন্য গাছগুলো মারা যায়, তাই আমি এই গাছগুলোতে 15 দিনে একবার করে গাছগুলোতে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করি। এই ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি এবং ব্যবহার করি র্যাডোমিল গোল্ড। এছাড়া মাসে যেহেতু 2 দিন ব্যবহার করি, অ্যামিস্টার টপ বা র্যাডোমিল গোল্ড যে সপ্তাহে দেই, ঠিক তার 15 দিন পরে আমি কিন্তু গাছগুলোতে ব্লাইটক্স বলে যে কপারযুক্ত ফাঙ্গিসাইড, সেটা দিই। কারণ অ্যাজিলিয়া গাছ কপার আয়রন খুব পছন্দ করে, তার জন্যই গাছগুলোতে ব্লাইটক্স ফাঙ্গিসাইড দেওয়া, যেন গাছের পাতাগুলো যে ছোপ ছোপ দাগ হয়ে নষ্ট হয়ে যায় এবং গাছগুলো মারা যায়,
তার থেকে কিন্তু এই ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড সেটা কিন্তু বাঁচিয়ে রাখে। এই গাছগুলোতে খুব একটা রোগ পোকা হয় না। আমি এই গাছগুলোতে সুপার সোনাটা বলে যে কীটনাশক রয়েছে, জৈব কীটনাশক, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করি মাসে একবার করে। কারণ এই গাছগুলোতে খুব একটা যে পোকার উপদ্রব সেটা কিন্তু এই গাছগুলোতে একদমই দেখা যায় না। এইটুক পরিচর্যা মাধ্যমে কিন্তু আমি আমার যে গাছগুলোকে ঠিক এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছি বা বাঁচিয়ে রাখতে পারছি। আপনারা যদি শুধু খালি অ্যাজিলিয়া গাছের জন্য টব নির্বাচন, মিডিয়া, খাবার বলতে খুব একটা লাগে না, ফাঙ্গাসের কারণ মাইক্রোনিউট্রেন যদি ঠিকঠাক দিয়ে যান, আপনাদের গাছগুলো কিন্তু ঠিক এভাবেই বেঁচে থাকবে বা এত সুন্দর কিন্তু গ্রোথ নিয়ে গাছগুলো থাকবে, এটা আমি আশা করি এবং হবেও। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই যে চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।